নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমার সমস্ত দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটগুলি হচ্ছে, অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করছেন যে 20-22 মামলার ভবিষ্যৎ কী হতে পারে, বা 20-22 মামলার যারা 20-22-এ ইন্টারভিউ দিল তারা নিয়োগ পাবে কিনা, এবং এছাড়াও সুপ্রিম কোর্টে 20-22 ডিএলএডের যে ইন্টারভিউয়ের লিস্ট বা হলফনামা, তাদের যে তালিকা জমা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেই তালিকা তারা জমা দিয়েছে কিনা প্রাইমারি বোর্ড, কালকে যেহেতু লাস্ট ডেট ছিল। তো এই নিয়েও কিন্তু বিস্তারিত আপডেট আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তা কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 9533-এর প্যানেল বেরিয়ে গেছে। সেই প্যানেলের কাউন্সেলিং প্রক্রিয়াও শেষ, তাদের কিন্তু জয়েনিংও প্রায় কমপ্লিট সকলেরই। এখন শুধুমাত্র পালা 20-22 ডিএলএড যে মামলার কারণে সুপ্রিম কোর্টে প্যানেলটি স্টে হয়েছিল, 2022 যে ইন্টারভিউ নিয়েছিল প্রাইমারি বোর্ড, সেই রিক্রুটমেন্ট প্রসেসের 20-22 ডিএলএডটাও কিন্তু একটা বড় অংশ। এই অংশর কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রায় 5-6 মাস স্টে পড়েছিল ম্যাটারটি, এবং যেই জন্য 9533 প্যানেল বের করতো প্রাইমারি বোর্ডের সমস্যা হচ্ছিল। প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা জারিকে উপেক্ষা করে সেই প্যানেল বের করতে পারেনি। তো এই 20-22 ডিএলএড, যারা 20-22 ডিএলএডের ইন্টারভিউ দিয়েছেন অলরেডি, 1 থেকে 7 তারিখ পর্যন্ত পর্ষদের যে এপিসি ভবন সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রাইমারি বোর্ড। তো সেই ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের নিয়োগটা আদৌ হবে কিনা, এই বিষয়ে অনেকেই কিন্তু জিজ্ঞেস করছে, বা 20-22 ডিএলএড মামলা সুপ্রিম কোর্টে জিতবে কিনা, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন 20-22 ডিএলএড প্রার্থীদের। তো দেখুন বন্ধুরা, আমি এই বিষয়ে একটা কথাই বলি, আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি, যখন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ 20-22 ডিএলএডদেরকে বসার অনুমতি দিয়েছিল, তারপরে ডিভিশন বেঞ্চে মামলা খারিজ করে দেয়, সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ খারিজ করে দেয়। তারপর সুপ্রিম কোর্টে জবে থেকে মামলাটি গিয়েছে, প্রথম হিয়ারিংয়েই কিন্তু মামলা শোনার পর বিচারপতি এই প্যানেলের উপর স্টে দিয়ে দেয় যে মামলা যতদিন না মিটবে ততদিন কিন্তু প্রাইমারি বোর্ড এই প্যানেল প্রকাশ করতে পারবে না, এবং সেই মোতাবেক প্রাইমারি বোর্ড চলছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রাইমারি বোর্ড 20-22 ডিএলএডদের জন্য যা যা করতে বলেছে সব কিছুই কিন্তু প্রাইমারি বোর্ড করেছে। তো 20-22 ডিএলএডের এই মামলায় তারা জয়ী হতে পারবে কিনা, এই বিষয়ে আমি একটাই কথা বলবো, 20-22 মামলায় যদি তারা জয়ী হতে না পারতো তাহলে কিন্তু ম্যাটারটা সুপ্রিম কোর্টে এতদিন ঝুলে থাকতো না। সুপ্রিম কোর্টে প্রথম দিনই ম্যাটারটাকে খারিজ করে দেওয়া হতো, বা 20-22 ডিএলএডদের যে বিষয়টি সেই বিষয়কে কিন্তু খারিজ করে দেওয়া হতো, কিন্তু বিষয়টিকে খারিজ করেননি বিচারপতি, বরঞ্চ এই 20-22-এর একটা সামান্য মামলার কারণেই কিন্তু 9533 প্যানেলের উপর স্টে পড়েছিল প্রায় 5-6 মাস। তো সেখান থেকে স্বাভাবিকভাবে আমি বলবো, যারা 20-22-এ ইন্টারভিউ দিতে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকেন, এই মামলায় আপনারা জয়ী হবেনই। এবং 22শে মার্চ এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট রয়েছে। 22শে মার্চ 2024 তারিখে যে হিয়ারিং হতে চলেছে হিমা কোহলি ম্যামের বেঞ্চে, সেই হিয়ারিংয়ের ওপরেই কিন্তু সম্পূর্ণ যে প্যানেল 11,758 যে প্যানেল, যে নোটিফিকেশান, সম্পূর্ণটার কিন্তু ভাগ্য নির্ভর করছে এই হিয়ারিংয়ের ওপর। তাই 20-22 ডিএলএড মামলা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ 9533 প্যানেলের ওপর। তো সেই ক্ষেত্রে 20-22 ডিএলএডরা এখানটাতে জয়ী হবে, তাদের কোনো ভয় নেই, এবং অন্য কোনো রাস্তাও নেই পর্ষদের বাঁচার। 20-22 ডিএলএডের রেজাল্ট পাবলিশ করে তাদেরকে কিন্তু নিয়োগ দিতেই হবে, এবং সুপ্রিম কোর্ট থেকেও সেরকমই অর্ডার খুব শীঘ্রই আসছে। তো যাই হোক, এটা গেল একটা 20-22 ডিএলএডের মামলার বিষয়। আরও একটি বিষয়, 20-22 ডিএলএডদের যে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যাম গত 29শে জানুয়ারি 2024 তারিখে, সেখানে কিন্তু তারা অর্ডার কপিতে উল্লেখ করেই দিয়েছিল যে আজকে থেকে 6 সপ্তাহের মধ্যে
প্রাইমারি বোর্ডকে এই 1.5 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে 20/22 ডিএলএড, অর্থাৎ ইন্টারভিউ নিয়ে তাদের যে মেরিট লিস্ট, তাদের সেই মেরিট লিস্ট সুপ্রিম কোর্টে হলফনামা আকারে জমা করতে হবে। এবং তার লাস্ট ডেট ছিল কিন্তু গতকাল 11ই মার্চ 2024। এবং গতকালকে এই রিপোর্ট জমা করেছে কিনা প্রাইমারি বোর্ড, এই নিয়ে এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী পর্ষদ এ বিষয়ে কোনো বেনিয়ম করবে না, কেননা বেনিয়ম করলেই কিন্তু 9533-এর প্যানেল সম্পূর্ণ ঝুলে যাবে। যারা চাকরি পেয়ে গেছে, পেলেও কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সম্পূর্ণটাই মামলার ওপর, যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এরকম একটি শর্ত লিখিয়ে তাদেরকে দিয়ে, ক্যান্ডিডেটদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের এই মামলার ফাইনাল জাজমেন্টের উপরেই সম্পূর্ণ প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। তাই প্রাইমারি বোর্ড কখনোই চাইবে না যে তাদের দেওয়া চাকরি নিয়ে যাতে ক্যান্ডিডেটরা কোনো রকম সমস্যায় পড়ে, কেননা এটাতে ভোটের সামনে সরকারের ওপর চাপ বাড়বে, পর্ষদের ওপর চাপ বাড়বে। তাই নিশ্চিন্তে থাকুন আপনারা যে প্যানেল কিন্তু নিশ্চয়ই প্রাইমারি বোর্ড জমা করে দিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে, এবং তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছে আগামী 22শে মার্চ 2024 তারিখে। এই দিনটি একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে 20/22 ডিএলএডদের জন্য, এবং যারা অলরেডি জয়েন্ট করেছেন চাকরিতে 9533 প্যানেল থেকে, তাদের জন্য এই দিনটি কিন্তু একটা ঐতিহাসিক দিন, কেননা এই দিনের ওপরেই কিন্তু সমস্ত কিছুই ডিপেন্ড করছে। এবং তবে এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে 20/22 ডিএলএড যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে থেকে যারা নিয়োগ পাবেন প্রায় 2000 মতো সিটে, তাদের কিন্তু এই নিয়োগটা অলরেডি হয়ে যাবে, কেননা সুপ্রিম কোর্ট এখানে কিন্তু 20/22 ডিএলএডকে হারুক এরকম কোনো নির্দেশ দেবে না। আর নির্দেশ দেবে না বলেই কিন্তু তাদের জন্য ইন্টারভিউয়ের নির্দেশ দিয়েছেন 6 সপ্তাহের মধ্যে, এবং সেই প্যানেল লিস্ট জমা করতে বলেছেন। সুপ্রিম কোর্ট বিষয়টি দেখবে এবং দেখার পরেই 22 তারিখে কিন্তু এই জাজমেন্ট হবে। তাই আগামী 22 তারিখের দিকে আমরা কিন্তু সকলে সুপ্রিম কোর্টের দিকে চোখ রাখবো যে কি ঘটছে সুপ্রিম কোর্টে। আর এই 9533 প্যানেল বেরিয়েছে, তার সাথে কিন্তু ওয়েটিং লিস্ট আছে, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরাও নিয়োগ পাবেন, আপনাদেরও কিন্তু কাউন্সেলিং হবে, কিন্তু সেটা হচ্ছে ভোটের পর। ভোটের আগে কিন্তু আর কাউন্সেলিং হবে না, যেহেতু নির্বাচনী বিধি লাগু হয়ে যাচ্ছে খুব শীঘ্র 2-1 দিনের মধ্যে, তাই কিন্তু নতুন করে কাউন্সেলিং করাবে না প্রাইমারি বোর্ড। এবং 20/22 ডিএলএডের যে লিস্ট, সেই লিস্টের যে জাজমেন্ট হয়ে যাওয়ার পর সেটাও কিন্তু ভোটের পরে বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে প্রাইমারি বোর্ড, ভোটের আগে আর কিছুই হবে না। তো বন্ধুরা, আজকে এই আপডেটটি দিলাম আপনাদের। এখন আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।